মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠক করেছেন এবং সেক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে তুলে ধরেছেন। যেমন তিনি বলছেন কলকাতা এবং শিলিগুড়িতে ট্রেড এক্সপোর্ট ফ্যাসিলিটি সেন্টার হবে, বিজনেস টু বিজনেস হাব হবে, ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড স্থাপন হবে, ট্রেডার্স পোর্টাল চালু করা হবে। কি বলবেন? হবে হয়ে আর কিছুই হইল না। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবে আজকে যে প্রথম এরকম বৈঠক করছেন বা এর আগে কিছু করেননি তা তো নয়, করেছেন, কিন্তু বাস্তবে শিল্পও হয়নি, ব্যবসাও হয়নি। এ বাংলার বুকে একের পর এক শিল্প সম্মেলন হয়েছে। শিল্প সম্মেলনের নামে এই পশ্চিমবাংলায় কোটি কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু তাতে কাজের কাজ হয়নি। রাজ্যের বুকে নতুন কোনো শিল্প কলকারখানায়ও আসেনি। দেখুন, ব্যবসা বা শিল্প করবার জন্য প্রাথমিকভাবে একটা জায়গায় যা যা প্রয়োজনীয় আইন শৃঙ্খলা এবং তার সাথে আরো 10টা বিষয় পশ্চিমবাংলার বুকে আজকে তা কার্যত ভেঙে পড়েছে। পশ্চিমবাংলার বুকে একমাত্র যদি একটা ব্যবসা খুব ডমিনেন্ট ভাবে চলে, তা হচ্ছে একমাত্র ব্যবসাতে তোলাবাজির ব্যবসা। ফলে উনি যাই ব্যবসায়িক সম্মেলন করুন আর ওই বিজনেস সামিট পোশাকি নাম দিয়ে করুন, আসলে এতে পশ্চিমবাংলার কোনো লাভ হবে না। ভোটের আগে এই সমস্ত করে তাদের কাছ থেকে ফান্ডিং তুলতে পারেন, ভোটে জেতবার জন্য ফান্ডিং, কিন্তু এতে বাংলার কোনো লাভ হবে না। বাংলার লাভ যদি দেখাতে হয় তাহলে ওনাকে দেখাতে হবে যে শেষ 15 বছর ধরে ওনার সরকার পশ্চিমবাংলার বুকে কতগুলো এমন সম্মেলন করেছেন, কতগুলো এমন বৈঠক করেছেন এবং তার আলটিমেট ফ্রুটফুল জায়গা কি হয়েছে। সেক্টর 5 আজকে চোখের সামনে বামফ্রন্ট সরকার করে গেছে, যেখানে আমরা আজকে দাঁড়িয়ে আছি। এই সেক্টর 5 কে যে কোনো সরকার পরিবর্তন হয়ে গেল, এটাকে কেউ তো ডিনাই করতে পারবে না। ঠিক তেমন ভাবেই এই পশ্চিমবাংলার বুকে শেষ 15 বছর বড় কোনো শিল্প, মাঝারি কোনো শিল্প এই বাংলার বুকে আসেনি, আনতে ব্যর্থ হয়েছেন মুখ্যমন্ত্রী। এটা বাস্তব, এটাকে আজকে আর ভুলিয়ে দেওয়ার কোনো জায়গা নেই। যুবভারতী কাণ্ডে আমরা দেখতে পেলাম যে একাধিক আইপিএস কে শোকজ করা হচ্ছে, সাসপেন্ড করা হচ্ছে, সেখানে পাশাপাশি ক্রীড়া মন্ত্রীকে তিনি পদত্যাগ করলেন। এই বিষয়টা নিয়ে তৃণমূল কংগ্রেস বলছে রাজধর্ম, বিজেপি বলছে আইবাস। কি বলবেন? দেখুন, দুটো কথা আমরা বলতে পারি। এক হচ্ছে যে রাজধর্ম বলে আলাদা করে কি কিছু হয়? সংবিধানের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করতে হবে। এখন সেই দায়িত্ব কেউ যদি পালন করতে না পারে তাহলে তার সরকার থেকে চলে যাওয়া উচিত। রাজধর্ম আবার কি রাজা প্রজার সম্পর্ক নাকি এখানে রাজধর্ম? সংবিধানের যে শাসন, সেই সংবিধানের শাসন আছে কি নেই। আপনি যদি যুব ভারতীর দিকে তাকান তাহলে একটা কথা তো দিনের আলোর মতো স্পষ্ট, যে এ রাজ্যের বুকে আর যাই হোক আইন শৃঙ্খলার শাসন নেই, সংবিধানের শাসন নেই। তা যদি থাকতো তাহলে যুব ভারতীর বুকে এমন ঘটনা ঘটতো না। আসলে অরূপ বিশ্বাসকে সরিয়ে দেওয়াটা এবং সামগ্রিকভাবে এ যা ঘটেছে, এটা একটা লোক দেখানো জায়গা যে আমি একটা এরকম করলাম। কিন্তু এ রাজ্যের বুকে আইন শৃঙ্খলা বা ল এন্ড অর্ডার তো স্টেট সাবজেক্ট। সেই স্টেট সাবজেক্টে রাজ্যের পুলিশ মন্ত্রী কে? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে তিনি সংবিধানের ধর্ম পালন করলেন কিনা, সংবিধান স্বীকৃত কাজ উনি করলেন কিনা, এই অ্যাসেসমেন্টটা কি কেউ করতে পারবে? বকটুইতে যখন 15 জন 20 জনকে পুড়িয়ে খুন করে দেওয়া হয়, ওনার পুলিশ যখন ফেল করে, ওনার অ্যাসেসমেন্ট কে করবেন? আবারও বলছি, এ হাত থেকে ও হাত, ও হাত থেকে এ হাত। পশ্চিমবাংলার দৈনের অবস্থা আসলে চারিদিকে এত গীতাপাঠ, চণ্ডীপাঠ আর ওই একটা কি গীতাপাঠ হচ্ছে চণ্ডীপাঠ, কোরআন পাঠ, কোরআন, গীতা, চণ্ডীপাঠ, এই তিনটে পাঠ করতে গিয়ে যে সহজ পাঠই পশ্চিমবাংলায় উঠে গেছে, তা ক্রীড়ামন্ত্রীর যদি চিঠি দেখা যায়, সে চিঠি দেখলেই স্পষ্ট সরকারটা একটা ছেলে খেলার জায়গায় গিয়ে পরিণত হয়েছে। আরো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।